ওয়েলকাম শিক্ষা সংস্থান। আজকের বিষয় মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পরীক্ষা সেটি মূলত কবে হচ্ছে আবার, এবং মার্কস ডিস্ট্রিবিউশন এবং কোশ্চেন প্যাটার্ন এবং কারা পরীক্ষায় বসতে পারবে, এই নিয়ে আমাদের অলরেডি কিছু ভিডিও গেছে। তারপরে অনেকের কোয়ারি রয়েছে, তাই কনসেপ্ট ক্লিয়ার নয় বলে আজকে আমরা এই নিয়ে আরেকবার আলোচনা করছি। প্রথমত ডাব্লিউবি মাদ্রাসা সার্ভিস কমিশনের, যেটা ডাব্লিউবিএমএসসি নামে পরিচিত, যে 2026 সালের কবে নাগাদ পরীক্ষা হবে। দেখুন, এই নিয়ে কিন্তু রিসেন্ট কোনো নোটিফিকেশন নেই। ভ্যাকেন্সি অলরেডি লিস্ট তৈরি করেছিল মাদ্রাসা সার্ভিস কমিশন ডিসেম্বর মাসের 12 তারিখ। তারপরে কিন্তু কোনো বিষয় মানে এই মুহূর্তে সকলে নিশ্চিত। তাহলে বিষয় যে ভোটের আগে, আমরা এর আগেও জানিয়েছি যে ভোটের আগে মাদ্রাসা সার্ভিস কমিশনের ফর্ম ফিল আপ হওয়ার সম্ভাবনা নেই। তাই ভোটের পরেই সাধারণত ফর্ম ফিল আপ, এবং 2026 ডিসেম্বর বা 2027 প্রথম সপ্তাহে বা প্রথম দিকে এই পরীক্ষা হওয়ার সম্ভাবনা, প্রবাবিলিটি। ওকে, এইবারে বিষয় তাহলে যে মূলত মাদ্রাসা সার্ভিস কমিশনের মার্কস ডিস্ট্রিবিউশন, মানে কত মার্কসের পরীক্ষা হয়। দেখুন, মাদ্রাসা সার্ভিস কমিশন এসএসসির মতন নয়। তারা 2023-24 যে পরীক্ষা এবং রিক্রুটমেন্ট করেছে, সেখানে তাদের মূলত ক্লাস 9 and 10, ক্লাস 9, 10, 11 and 12, এই যে চারটের এরিয়ার জন্য 9, 10 একটা স্টেজ এবং 11, 12 এর জন্য কোন রকম কোন ট্রেড, কোন প্রিলি এক্সাম কিছুই রাখেনি। পুরোটা কোনো একাডেমিক এক্সপিরিয়েন্স, কোনো মার্কস রাখেনি। পুরোটাই 90 মার্কসের এমসিকিউ এক্সাম, 90 মার্কসের প্রত্যেকটি মার্কস কোশ্চেনের জন্য 1 মার্কস, তার মানে 90টি কোশ্চেন। এবং এই প্রত্যেকটি কোশ্চেনের আবার পিএসসি রুলস অনুযায়ী নেগেটিভ মার্কিং রয়েছে মাদ্রাসায়। এবং সেই নেগেটিভ মার্কিং মানে 3টে ভুল করলে আপনার একটা ঠিক থেকে মার্কস কাটা যাবে। যেমন আপনি যদি কেউ হয়তো 90টা অ্যাটেন্ড করেছেন কিন্তু আপনার 80টা ঠিক হয়েছে, তার মানে নেগেটিভ মার্কিং না থাকলে আপনি কত স্কোর করবেন? 80। কিন্তু না, এখানে রুলস কি না, 3টে ভুল করলে আপনার ভুল তো যাবেই, আবার ঠিক থেকে মার্কস কাটা যাবে। তার মানে এখানে যদি আমার 10টা ভুল হয়েছে, তার মানে নাম্বার কত কাটা যাবে? ঠিক থেকে আবার প্রায় 3 পয়েন্ট সামথিং, মানে 4। এখান থেকে আপনার 4 মাইনাস হবে, স্কোর হবে তখন 76। এটাই হচ্ছে নেগেটিভ মার্কিং এর অন্যতম বিষয়। এবং প্লাস 10 হচ্ছে 90 হচ্ছে রিটিন, এটা রিটিন এক্সাম। আর প্লাস 10 এই 10 মার্কস হচ্ছে ইন্টারভিউ এবং ডেমো, টোটাল 100 মার্কস। এখানে কোন রকম কোন একাডেমিক কোয়ালিফিকেশনের মার্কস বরাদ্দ নয়, কোন এক্সপিরিয়েন্সের মার্কস বরাদ্দ নয়, কোন রকম কোন 2016-18 কোনো কিছু ব্যাপার নয়। পুরোটাই ফ্রেশ রুলস এন্ড রেগুলেশন অনুযায়ী মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের প্রার্থীদের, শিক্ষকদের নির্বাচন করে। ওকে, এবারে প্রশ্ন যে কোশ্চেনের প্যাটার্ন কেমন, দেখুন এতে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ অলরেডি ভ্যারিয়েশন করে, কিন্তু সাধারণত এদের কোশ্চেন গুলো কিন্তু যথেষ্ট প্রপার লেভেলের হয়, একদম ইজি লেভেল নয়, প্রপার লেভেলের। অর্থাৎ 9, 10, 11, 12 এর যে লেভেল হওয়া উচিত সেই লেভেল, অর্থাৎ মডারেট লেভেল, এমসিকিউ মডারেট লেভেল। তাই যাদের স্বপ্ন লক্ষ্য এসএসসি হয়নি, মাদ্রাসার স্বপ্ন রয়েছে দ্বিতীয়বার পরের বারে মাদ্রাসার জন্য, তারা এখন থেকে ফুল 11, 12 এর টিচার হলে 11, 12 এর ফুল সিলেবাস, বর্তমানে যে 11, 12 সাবজেক্ট, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে 11, 12 এর যে কারিকুলাম সিলেবাস, ওটা ফুল ফলো করুন। 9, 10 হলে ফুল 9, 10 এর সিলেবাস পুরোটা ফলো করুন এবং পড়তে থাকুন ডিটেলসে, ইন ডেপথ। একটাও লাইন বাদ দেবেন না, কোন রকম বাজার চলতি বই এই মুহূর্তে ফলো করুন না, পুরো ডিটেলসে পড়তে থাকুন। দেখবেন যখনই পরীক্ষা হবে আপনি উইনার, আপনাকে কারোর ক্ষমতা নেই হারানোর। ধন্যবাদ। আমাদের এইরকম রিলেটেড প্রতিনিয়ত নতুন নতুন তথ্য পাওয়ার জন্য শিক্ষা সংস্থান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন, শেয়ার করুন, যাতে আমরা উৎসাহ পাই ভিডিও তৈরি করার জন্য। ধন্যবাদ।